আসসালামু আলাইকুম। বাংলাদেশি ভাইদেরকে আমি উদ্দেশ্য করে বলতেছি, ইনশাআল্লাহ সামনে সেতে ট্রেন আসতেছে। আপনাদের জন্য সবচেয়ে সুখবর হলো যে এতদিন যে আপোস্তিল আতক, যে আজা কনভেনশন 1961 সালের 5 অক্টোবর, যেটা হ্যাগে আপনার জাতিসংঘের অধীনে আইন হয়েছিল লিগালাইজেশনের জন্য, ইন্টারন্যাশনাল যেটা ইলেকট্রনিক লিগালাইজেশন। আলহামদুলিল্লাহ বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের সেটা অ্যাকসেপ্ট করছে। তো এই জন্য আমি আমার পক্ষ থেকে বর্তমান সরকারকে আমি অনেক ধন্যবাদ জানাই। আজকের উদ্দেশ্য হলো যে কিভাবে আপনারা এই আপোস্তিল আতক করবেন। আগে তো ফরেন মিনিস্ট্রি ল মিনিস্ট্রি করতেন, এখনো ফরেন মিনিস্ট্রি ল মিনিস্ট্রি মাধ্যমে করবেন। তবে আপনাকে যারা ফ্যামিলিতে কারিগরি করবেন, ইটালিয়ান আইন অনুযায়ী আপনার বাবা মা, ভাই বোন, বউ, ছেলে মেয়ে কারিগরি করতে পারবেন। তবে এখন যেহেতু আমাদের সব ইলেকট্রনিক সিস্টেম হয়ে গেছে, আপনারা সহজভাবে সুন্দরভাবে একদম সঠিকভাবে করতে পারবেন। আগে কি হতো, আমাদের এই সার্টিফিকেট গুলা যদি কনসোলাতো বিভিন্ন ভাবে বলতো, কিন্তু আজকে সেটাই সত্য প্রমাণিত হলো। আমরা বলে আসতেছি যে কিভাবে করতে হবে। আপনার প্রত্যেক সদস্যর নামে 3 সার্টিফিকেট করতে হবে। যাদের বাচ্চা 18 বছর নিচে তাদের লাগবে না, 18 বছর উপরে যাদের 3 সার্টিফিকেট করতে হবে, এবং প্রত্যেক বছর আয়কর রিটার্ন দাখিল করতে হবে, জিরো হোক যাই হোক। এতে আপনার সুবিধা হবে কি, যে আপনারা যারা ফ্যামিলি কারিগরি করেন, প্রত্যেকটা এনবিআর থেকে যে কোনো এখানে এজেন্সি আছে যে আপনাদের রেদিতি নাই, 2028 উপরে আপনাদের রেদিতি নাই, এই সার্টিফিকেটটা দিতে হবে। এগুলো নিয়ে নিবেন, এবং ফ্যামিলি সার্টিফিকেট সহ আপনার অনলাইন, বাংলাদেশ গভর্নমেন্টের অনলাইন আছে, অনলাইনে আপনারা জমা দিয়ে দিবেন স্ক্যান করে। তো বাংলাদেশ গভর্নমেন্ট সেটা কন্ট্রোল করে আপনাদেরকে আপোস্তিলাত করে দেবে। তারপর আপনি সেটা ইটালিয়ান এম্বাসি অথরাইজকৃত এজেন্টের মাধ্যমে ট্রান্সলেট করে আবার ওদের মাধ্যমে আপোস্তিলাত করে সুন্দরভাবে এখানে নিয়ে আসবেন। হ্যাঁ, একটা হয়রানি মনে হতে পারে যে 3 সার্টিফিকেট, এটা সম্পূর্ণরূপে অফিসিয়ালি না। আপনি জরিমানা খাবেন, না আপনাকে টাকা ফেরত দিতে হবে যদি ডকুমেন্ট সবগুলো সঠিক হয়। বাংলাদেশের বিভিন্ন এজেন্সি আছে, আপনার এজেন্সির মাধ্যমেও করতে পারেন বা সরাসরি নিজেও করতে পারেন। লাইব্রেরিটি হলো, সিস্টেম হলো এটা। এ নিয়ে আমি আরো বিস্তারিত আপনাদের জন্য অনুষ্ঠান করবো ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।